এবং অর্জুনের রথের সারথ্য স্বীকার করে উনি 18 দিন যুদ্ধ করেছিলেন সেই কুরুক্ষেত্র ময়দানে। তো যুদ্ধের বিভিন্ন পর্যায় এখানে আসছে দ্বাদশ অধ্যায়। শ্রীকৃষ্ণের 12 জন সখা আর বৃন্দাবনে 12টা বন। এই দেহের মধ্যে আমরা তিলক ধারণ করি 12 জায়গায়। এই 12টা নাম প্রাণ গোবিন্দের। এইখানে বলছে যে তুমি যদি ভক্তি সহকারে আমার উপাসনা করো, ভক্তিযুক্ত হই, আমার উপাসনা করলে আমি সন্তুষ্ট হই। আর যদি তা না করে তুমি অক্ষর ব্রহ্মের উপাসনা করো, ব্রহ্ম মানে এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, ব্রহ্মের কোনো আকার নাই। তো আমি যাকে দেখি নাই, না দেখলে তার প্রতি আমাদের ভক্তি আসাটা কঠিন। এই জন্য ভগবান সহজ উপায় করলেন যে তোমরা, আমি মানব রূপে তোমাদের মাঝে আসব, এসেছি বারবার, আরো আসব। তোমরা আমার বিগ্রহ অনুসরণ করে আমাকে ভক্তিযুক্ত হও। রাধে রাধে। ভগবানের এই দুইটা মাত্র লাইন নিয়ে অনেক অনেক আলোচনা করা যায়। যেমন অনেকে আছেন যে যোগ সাধনা করেন, ধ্যান করেন, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা তপা, নারায়ণ পরা ক্রিয়া, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা মোক্ষ। বলছে নারায়ণের কেউ কেউ তপ করে, কেউ কেউ ধ্যান করে, কেউ কেউ যে যেভাবে ভজন করে, যার মনে যেমন ওইভাবে কিন্তু তার ভক্তি। যে যথামাং প্রপন্তাং তৈব তথম। এখন এখানে বলছে যে এই কথা যে যে যেখানে যেভাবে ভজন করে ওইভাবেই গোবিন্দ তাকে দর্শন দেয়। কোন ভক্ত আছে কুরের ঘরে, মানে তার একটা মন্দির নেই ভগবানকে বসানো। আবার কোন ভক্ত আছে যে তাকে আমি যাতে সুখে থাকি তার চাইতে বেশি সুখে আমি তোমাকে রাখবো, আমি যে জায়গায় থাকি তার চাইতে ভালো জায়গায় আমি তোমাকে রাখবো। এরকম বিভিন্ন ভাবেই বিভিন্ন সাধক সাধনা করে। এই সাধনার মধ্যে রয়েছে কি যে কেউ কেউ থাকে হাজার হাজার ভক্তের মাঝে, লক্ষ লক্ষ ভক্তের মাঝে, অযুত অযুত ভক্তের মাঝে সহ এরকম কোটি কোটি ভক্তের মাঝে কিঞ্চিত একজন গোবিন্দকে পেয়ে থাকে, একজন। তো আমরা 4,32,000 বছর আমাদের মানব জন্ম, হয়তো এক জন্মে আমরা তাকে লাভ করতে পারবো না বলে উনি বহু বহু মানে 4 লক্ষ বার আসা যাওয়ার পথ করে দিলেন। তা আমার কর্ম যদি ভালো থাকে এ জন্মেই আমার মানব জন্ম সার্থক হতে পারে। আর যদি কর্ম ভালো না থাকে তাহলে 4 লক্ষ বার মানব জন্ম নিলেও হয়তো আমরা গোবিন্দের আশ্রিত নাও হতে পারি। আবার বলছে অর্জুন তুমি অভ্যাস করো, অভ্যাস করতে করতে আমাতে ভক্তিযুক্ত হলেই তুমি আমাকে পেয়ে যাবে। আসল কথা হচ্ছে ভাগবত আলোচনা করতে হলে সময়ের প্রয়োজন। আমাদের তো স্বল্প সময়ের মধ্যে ভাগবত কথা আলোচনা করতে তো অন্তত 3-4 ঘন্টা লাগে। এরপরে হচ্ছে আমার আবার প্রচন্ড এমন ঠান্ডা লাগছে, তো বুঝতে পারতেছেন কথা বেরোতেছে না। রাধে রাধে। এর মধ্যে থেকে এমন একটা জায়গায় আমাদের নিমন্ত্রণ হলো, তো আমরা তো বেশিরভাগই 10 তলা, 20 তলা, 14 তলা এরকম বিভিন্ন তালায় যাচ্ছে। এটাও মনে হয় প্রভুর ইচ্ছে নাকি? রাধে রাধে। তো আপনারা অনেকেই ভাগবত কথা জানেন, কৃষ্ণ কথা জানেন। আমাদের প্রত্যেকেরই রথের সারথি শ্রীকৃষ্ণ।
প্রত্যেকের। আমাদের এই মনটা হচ্ছে অন্ধ, এই অন্ধ মনেই ধৃতরাষ্ট্র, এই জন্য তার 100 পুত্র মারা যায়। আর পাঞ্চ পাণ্ডব যিনি, তার মাতা যিনি কুন্তি দেবী, আজন্ম ব্রহ্মচারী। আজন্ম ব্রহ্মচারী কিসে বলবেন যে কেন? কুন্তির তো মানে বিবাহর আগেই একটি সন্তান জন্মগ্রহণ করেছে, সেই সন্তানটি মন্ত্রভূত এবং কর্ণ দ্বারা প্রসব হয়েছে, তার নাম কর্ণ। দ্বিতীয়বার পাণ্ডুকে সে বিবাহ করে। তা যেদিন পাণ্ডুর বাসর রাত ছিল আর কুন্তির, সেদিন এক জায়গায় যুদ্ধক্ষেত্রে পাণ্ডুকে যেতে হয়েছিল। এরপরে পাণ্ডু কি করলেন? মাদ্রীকে বিবাহ করে নিয়ে আনলেন, দ্বিতীয় স্ত্রীকে। তখন কুন্তি বলছে যে আমার যখন স্বামীর সঙ্গ করা হলো না, আমি আর কখনো স্বামীর সঙ্গ করব না। আজন্ম ব্রহ্মচারী, দেবতাদের আহ্বান করে উনি 5টি পুত্র পেয়েছিলেন, দেবদত্ত পুত্র। রাধে রাধে। এখন এই দেবদত্ত পুত্র সবার তো সম্ভব না, সবাই তো সেই মন্ত্রকে এমন ভাবে উচ্চারণও করতে পারে না, আর এমন ভাবে তাকে ডাকতেও পারে না। আর ভগবান আইসা বা দেবতারা আইসা তারা দেয় না দেয়। তা আমাদের এখন সহজ উপায় কি করলেন? যে সহজ উপায় গৌর সুন্দর এসে বলছে, এরকম ভক্তদের নিয়ে আমার কথা আলোচনা করো, ভাগবত কথা শ্রবণ করো, শ্রবণেই মঙ্গল হবে। তোমাদের সর্বমঙ্গল হবে যদি এক অধ্যায় বা একটি মাত্র শ্লোক নিয়ে আলোচনা করো, তোমাদের সর্বমঙ্গল হবে। ভগবানের কথা যদি চন্দ্র সূর্য সমস্ত পৃথিবীকে যদি মানতে হয়, তাহলে ভগবানের কথাটা মানতে হবে অবশ্যই।